গুণবতী স্ত্রীকে পাইতে পারে, মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয়ে তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। তিনি রাত্রি থাকিতে ওঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দাক্ষার উদ্যান প্রস্তুত করেন। তিনি নিজ বলে কটিবন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, দীনহীনদের প্রতি হস্ত প্রসারণ করেন। তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না। তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন। তিনি ভবিষ্যৎ কালের বিষয় হাস্য করেন। তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বার অগ্রে দয়ার ব্যবস্থা থাকে। তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন। তিনি আলস্যের খাদ্য খান না। তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে, তাহার স্বামীও বলে, আর তাহার এই রূপ প্রশংসা করেন। অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে, কিন্তু তাহাদের মধ্যে সর্বাপেক্ষা তুমিই শ্রেষ্ঠা। লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করে তিনিই প্রশংসনীয়। সদাপ্রভুর ভয়েই জ্ঞানের আরম্ভ।